ভালো মিস্ত্রি ঘর বানায়, ভালো স্ত্রী ঘর সাজায়। এজন্য যাদের স্ত্রী আল্লাহওয়ালা জানবেন তার কপাল খুব ভালো। যার স্ত্রী পরকীয়ায় লিপ্ত বাবা, সারাটা জীবন চোখের পানি ফেলছে, সেই স্বামীগুলো কাউকে বলতে পারে না। বলে কাদের জানেন? কিছু আমানতদার আলেম ওলামাদের কাছে তাদের দুঃখ বেদনার কথাগুলো বলে, ঝরঝর করে কাঁদে। আমার মা বোনদের বলি, মা খবরদার জাহান্নামটাকে কিনে নিও না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি? আল্লাহর নবী বললেন, এক নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। দুই নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন স্বামী, যে নারী যে স্ত্রী স্বামীকে দেখতে পারে না, বুঝে নেবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে। যে নারী তার স্বামীকে পছন্দ করে না, দেখতে পারে না, তুমি বুঝে নেবে ওই নারীকে শয়তান গ্রাস করে ফেলেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, কোরআনেও আছে, স্বামী স্ত্রী যদি মতবাদ হয়, গন্ডগোল হয়, খবরদার তৃতীয় কোনো ব্যক্তিকে ঢোকাবে না। আর তৃতীয় কোনো স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় কোনো ব্যক্তি ঢুকবে, স্বার্থের জন্য ঢুকবে। কিরকম স্বার্থ? শারীরিক, মানসিক, দৈহিক, আর্থিক, সামাজিক। কতগুলো বললাম? 5টা। বাড়ি থেকে ভাববেন এগুলো। শারীরিক, দৈহিক, মানসিক, আর্থিক, সামাজিক। তৃতীয় লোককে ঢোকান। আপনার বইয়ের মাঝখানে তৃতীয় লোককে ঢোকান। আমি চ্যালেঞ্জ দিলাম, এই 5টার যে কোনো একটা হবে। আপনার স্ত্রী যদি সুন্দরী হয়, গ্রামের জাস্ট উদাহরণ বাবা, গ্রামের একটা নেতা যুবক ছেলে, ইয়াং ছেলে, তাকে আপনি আপনার কথা বলবেন তো, আপনার স্ত্রী মাঝখানে তাকে ঢোকান, সে তখন করবে কি? সুযোগ নেবে। শারীরিক, মানসিক, আর্থিক। উকিলের কাছে যান দুজনে মিলে, স্বামী স্ত্রীর মাঝখানে উকিলকে ঢোকান, আর্থিক যাবে, অর্থ যাবে। ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেছেন, খবরদার স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তিকে ঢোকাবে না। শয়তান কখন খুশি হয়, আল্লাহ কখন খুশি হয় শুনে নিন। শয়তান খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে, শয়তান খুশি হয়। আর স্বামী স্ত্রী ঝগড়ার পরে যখন মেল মহব্বত হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আপনারাই এখানে বসে সিদ্ধান্ত নিন, শয়তানকে খুশি করতে চান, আল্লাহকে খুশি করতে চান? এখানেই বসে সিদ্ধান্ত নিয়ে নিন। নারী জাতি ভুল করতে পারে, আপনি তাকে একটু মানিয়ে নিন। জেদ মানুষকে শেষ করে দেয়। ঠিক না বেটি? মনে রাখবেন, প্রয়োজন আর প্রিয়জন। কি বললাম বাবা? প্রয়োজন আর প্রিয়জন দুটো কিন্তু এক নয়। বাড়ি থেকে ভাববেন, প্রয়োজন আর প্রিয়জন। স্ত্রী হলো প্রয়োজন, প্রিয়জন দুটোই। আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর সব থেকে সেরা নার্সের নাম জানেন? সেরা নার্স। আচ্ছা, নার্সিং হোমে যারা কাজ করে, যে মেয়ে সেবিকা, ওদেরকে আপনারা কি বলেন? নার্স বলেন। হসপিটালে যারা থাকে নার্স বলেন তো। তা পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম জানেন? স্ত্রী। আপনার স্ত্রী আপনার সেরা নার্স। হসপিটালের নার্স আপনাকে কি সেবা দেবে? টাকা নেবে, সেবা দেবে। কিন্তু আপনার স্ত্রী টাকা নেবে না, সমস্ত রকমের সেবা আপনাকে দিতে পারবে। অতএব স্ত্রীকে মূল্যায়ন করুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। নিজের স্ত্রী আর পরের স্ত্রী পার্থক্য কি জানেন? নিম পাতা আর রসগোল্লা। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে সুগারটা কমবে, আর যদি সুগার না থাকে ভেতরের প্রয়োজন ময়লাগুলো মরে যাবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে, যত তাকাবে, সুগার চচ্চর চচ্চর করে বাড়বে। বাস্তব বললাম। এই যুবক ছেলেরা, আমারে ভুল বুঝো না। নিজের স্ত্রীকে নিয়ে ইকো পার্কে বেড়াতে যাবে, কোনো টেনশন থাকবে না, কোনো টেনশন হবে না। আল্লাহ বলেছে, তুই তোর স্ত্রীকে নিয়ে ঘোর। কোরআনে আছে, ঘোর, আমার পৃথিবীটা দেখ। নিজের স্ত্রীকে নিয়ে নিকো পার্কে যাবে, কোনো লজ্জা হবে না, কোনো টেনশন থাকবে না। আর পরের বউকে নিয়ে যাবে, ঠিক কিরম করবে জানেন? আমার দিকে তাকান, এই করতে তোর গোরা গোষ্ঠীর পিন্ডি যাবে, ঘুরতে তো পারবেই না।
চামচ চাউমিনও খেতে পারবে না টেনশনে। বাবা কথাগুলো অতি বাস্তব কথা, আমার ভুল বোঝে না। চলুন, 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী, এই ওই বাচ্চাটা জেগে আছে, ও আমার ভাষা বুঝতে পারছে, নরমালের বাচ্চাও সব নয়, সব সিজারের বাচ্চা। চল বাবা চলেন। 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, শুনে নিন। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনামন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষা বুঝতে পেরেছেন? চলুন। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এদের সঙ্গে যারা খারাপ, যে নারী খারাপ আচরণ করে ওই নারী জাহান্নামী। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপকে দেখতে পারে না। আফসোসটা কোথায় হয় জানেন? রাগ করবেন না, এখানে যত পুরুষ বসে আছেন বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন তো দেখি, আপনার শ্বশুর আপনার বাড়িতে এলে, শাশুড়ি আপনার বাড়িতে এলে, শালা শালি এলে, আপনারা কিনা করেন না? সত্যি কথা বলুন, করেন না? কি খাবে? বউ বলে দিচ্ছে এইটা আনো, ওইটা আনো, মুখ আনো, আপনি তার থেকে আরো বেশি আনছেন। তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি শালা শালিকে, আপনি আপনার স্ত্রী বাপকে, মাকে, ভাইকে, বোনকে জানা ভক্তি করেন, তার চারানা যদি আপনার স্ত্রী আপনার বাম্মার করত, ভাই বোনকে করত, সংসারটা সুখের হয়ে যেত। ঠিক না বেটি? আফসোস এই জায়গাটায়। আমরা বাংলা একটা লোককে কথা বলি, সেই সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে সেদিনই বলছিলাম, সংসার সুখে হয়। এটাই তো ভুল করেছেন। দেখি আপনার স্বামী হলো মদখোর আর বউ আল্লাহওয়ালা, সংসার সুখে হয় কি করে দেখি? হবে? হবে না। আবার দেখুন স্বামী খুব আল্লাহওয়ালা, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সংসার সুখে হবে? তাহলে সংসার সুখে হয় রমণীর গুণে, এই কথাটা প্রযোজ্য নয়, শুনে নিন। সংসার সুখে হয় দুজনের গুণে। কি বললাম? দুজনের গুণে। সংসার শুধু একজনের উপর হ্যান্ড ওভার হবে না, শুধু আপনি নোংরা হবে না, আপনার স্ত্রী ভালো হবে, কোনোদিন সুখের হবে না। সংসার সুখে হয় দুজনের গুণে। চলো এরপর আসছি, নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে বুঝতে পারতে, আমার মতো মেয়ে বলে তোমাকে বিয়ে করেছি, অন্য কেউ হলে করতো না। অনেক নারী স্ত্রী আছে দেখবেন স্বামীকে কথা বলতে বলতে বলে, মা বোনেরা খবরদারি কথা বলবেন না। অনেক নারী আছে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমার বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো লোক বলে সেখানে দেয়নি, তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। এবার দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক, তোর বে দেবে? তুই তো 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? সে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে। একটা মাস্টার তোর বিয়ে করবে? সে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে। আমি ভালো বলে তোর বিয়ে করেছি, কথাটা একেবারে খারাপ ফেলে দেবেন না, বাস্তবটাই বললাম। এজন্য আপনার আরেকটা এবার বলছি, রাসূলুল্লাহ বললেন, আচ্ছা হযরত উমারকে কেন্দ্র করে দ্বিতীয় আয়াতটা নাযিল হলো, কোনটা বলুন দিনি? এই যে চলছে আলোচনা স্ত্রীদের সম্পর্কে, 3 নম্বর আয়াত নাযিল হয়েছে হযরত উমারকে। অসুবিধা হচ্ছে আপনাদের না? 2 ঘন্টা কখন হয়ে গেছে? চলেন 3 নম্বর হলো হযরত উমারকে কেন্দ্র করে আরেকটা আয়াত নাযিল হয়েছে, শুনবেন। মেয়ে ছেলেরা যখন মদিনার বাজারে ঘুরছে, তখন নবীজি বললেন এই মেয়েদেরকে এইভাবে ঘোরাটা ঠিক নয়, ঠিক নয়। তখন রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা এইভাবে যদি ঘোরে সমস্যা তো। আল্লাহ রাসূল বলেন ওমর কি করা যায় বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি মেয়েরা তাদের পর্দার মধ্যে থাকতো, যদি তাদের শরীরটাকে ভালো করে ঢেকে রাখতো, তাহলে মনে হয় অনেক হেফাজতে থাকতে পারতো।
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই রাসূল বললেন, ঠিকই বলেছো ওমর, আমারও তাই মনে হচ্ছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিল, পর্দার আয়াত নাজিল হয়ে গেল। পর্দার আয়াত নাজিল হয়ে গেল, ভাবতে পেরেছেন হযরত? এই জন্য আল্লাহর নবী বলেছেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। আমার পরে যদি কেউ নবী হতো পৃথিবীতে, আমার পরে যদি কেউ নবী হতো পৃথিবীতে, লাকানা উমার, উমার তাহলে আল্লাহ নবী করে পাঠাতেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হতো, আল্লাহর নবী বলেছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো তাহলে উমারই নবী হতো। কি বুঝলেন? সেই আবু বকর আর উমারের আলোচনা আপনাদের কাছে টুক 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 করে পয়েন্ট পয়েন্ট করে বলছিলাম। মেয়েদেরকে পর্দায় রাখার চেষ্টা করুন। এখন বোরকাটাকে না, বোরকাকে পর্দা বলবেন না, বোরকাটা পর্দা না, এখন ফ্যাশন, ঠিক না বেটি? এমনও মেয়ে ছেলে এমন বোরকা পরেছে তার অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি, মানে এত টাইট ফিট পোশাক পরেছে, হারাম। মা বোনেরা খবরদার, মায়েরা বোনেরা, 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম। করকম? 5 রকম, শুনে নিন। 1 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপটে থাকে। আপনারা কি বলেন, টাইট ফিট নাকি? এই পোশাক পরা মেয়েদের হারাম। তবে হ্যাঁ, ওই পোশাক পরতে পারো, ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক বাপ এখানে বসে আছেন, 13-12 বছরের ছোট্ট মেয়েটাকে, 12 বছরের কন্যাকে আপনি এমন একটা ঈদের সময় সালোয়ার কামিজ কিনে দিয়েছেন, হ্যাঁ, মশারির থেকেও খারাপ। হ্যাঁ, খবরদার নয়। 3 নাম্বার, ওই পোশাক পরা মেয়েদের হারাম যে পোশাকটা বিপরীত ধর্মের মতো। মা বোনেরা খবরদার, তোমার ধর্মের পোশাকটা তুমি পরিধান করো, অন্য ধর্মের পোশাক তুমি পরিধান করো না। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো, বিপরীত লিঙ্গের মতো। পুরুষ কোনোদিন মেয়েদের পোশাক পরতে পারবে না, হারাম। আর নারী কোনোদিন পুরুষের পোশাক পরতে পারবে না, হারাম। শুনে নিন, আপনার মেয়েটার বয়স 6 বছর, আপনি জিন্সের প্যান্ট কিনে দিলেন ঈদেতে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি কিনে পরালেন। ওই মেয়েটার 6 বছর বয়সে যখন জিন্সের প্যান্ট আর গেঞ্জিটার অভ্যস্ত হয়ে যাবে, 16 বছর বয়সে আপনি ওকে সালোয়ার কামিজ পরাতে পারবেন তো? বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। খবরদার নয়, এটা চেষ্টা করবেন। 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, ওই পোশাক পরা হারাম। এখন মেয়েদের দেখবেন মা বোনেরা অনেক বোরকা পরে। আরে ভাই, বোরকাতে আর পর্দা নেই, কথা খারাপ ভাববেন না। এই ডায়মন্ড টকিজ থেকে, সিনেমার হল থেকে বেরোচ্ছে বোরকা পরে, স্বামী স্ত্রী সিনেমা থেকে বেরিয়েছে, বোরকা পরে সিনেমা দেখছে, বোরকা পরে ইকো পার্ক, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করছে। দীঘা থেকে শুরু করে সব জায়গায় বসে বোরকা পরেই প্রেম চলছে, নোংরা কাজে লিপ্ত। যেহেতু বলেন, হুজুর আপনি জানলেন কি করে? বাবা বাস্তব বলছি, আমার স্কুলে সেন্টার হয়, মাধ্যমিকের লাস্ট দিন যেদিন সেন্টার শেষ হয় না, তো দুটোই পরীক্ষা শেষ, বাপরে বাপ, ডায়মন্ড হারবার নদীর ধারে গিয়ে দেখি সর্বনাশ, মেলা হচ্ছে। ওকে বোরকা পরে, কে বোরকা ছাড়া। খবরদার নয়, এগুলো থেকে পরিবর্তন করো। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে জান্নাতি মেয়ের পরিচয়টা কি? এত জাহান্নামীদের তুমি বললাম, সব জাহান্নামায় ঢুকিয়ে দিয়েছি, টেনে টেনে বের করতে হবে। এখন বের করে জান্নাতে নিয়ে যেতে হবে, নইলে আমার খাওয়ার পিন্ডি চটকে যাবে। যাই বাবা, চলেন। জান্নাতি মেয়ের পরিচয় কি শুনে নিন। ওই নারীকে দেখবেন জান্নাতি। একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, আপনি ঈদের সময় আপনার মায়ের শাড়িটা কিনেছেন 1000 টাকা দামে, শাশুড়ির শাড়িটা কিনেছেন 3000 টাকা দামে।
স্ত্রীর কাছে এনে দুটো শাড়ি দিলেন, বললেন এটা মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ি, এটা 1000 টাকা দাম, এটা তোমার মায়ের শাড়ি 3000 টাকা দাম। সত্যিকারের জান্নাতি নারী যে হবে সঙ্গে সঙ্গে বলবে এটা তোমার ঠিক হলো না, ঠিক হলো না। তোমার মায়েরটা 1000 টাকা নিলে, আমার মায়েরটা 3000 টাকা নিলে, তা দুটো মিলে তো 4000 টাকা। তা 4000 টাকায় দুটো শাড়ি নিতে পারলে না 2000 করে? কালারটা আলাদা নিতে। আদর্শবান নারীর পরিচয় এ কথা কেউ বলেনি। আর কি বলে জানেন নারীরা? হ্যাঁ, আমার মা না এই রংটা পছন্দ করে। জীবনে জীবনে কি শাড়ি পরে মানুষ হচ্ছে তার কোনো ঠিক নেই। মেয়ের মা আসছে মেয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে আসছে, তার ছেলে এখন করেছে কি মোটরসাইকেল নিয়ে ওর বাপকে নিয়ে মোটরসাইকেল করে ডাক্তার দেখাতে যাচ্ছে। বউ ফোন করে বলতেছে, জানো আমার মা আসতেছে, আমার মা না অটোয় উঠতে পারে না। এসডি বাসে চড়ে, মানে কি বলো, লোকাল বাসে গিয়ে গিয়ে সারা জীবন কাটালো, আর মেয়ের বিয়ে দিয়েছে, এখন আর অটোয় উঠতে পারেন না, ওনাকে ট্যাক্সি পাঠাতে হবে নাকি। কথাটা শুনতে হয়তো না কেমন লাগছে, অতি বাস্তব কথা বলছি। নিজের পিতামাতার মূল্যায়নকে ভুলবেন না। আমি বলিনি আপনাদের যে শ্বশুরকে আপনি ভালোবাসবেন না, শ্বশুরকে শ্বশুরের জায়গায় রাখুন, শাশুড়িকে শাশুড়ির জায়গায় রাখুন, নিজের বাম্মাকে নিজের বাম্মার জায়গায় রাখুন। আপনি কেন নিজেকে পরিবর্তন করে ফেলছেন? আপনি কি জানেন আপনার, এই পুরুষ, আপনার জান্নাত হলো আপনার শ্বশুর শাশুড়ি পায়ে নয়, আপনার জান্নাত হলো আপনার জন্ম দেওয়া বাম্মার পায়ের তলায়। জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিস, আমার কথা নয়, আল্লাহর কোরআন, নবীর হাদিস। আর আপনার স্ত্রীর জান্নাত কোথায় জানেন? স্বামীর আদর্শ, আরো স্বামীর খুশিতে জান্নাত। এজন্য মা বোনদের বলি, স্বামীকে খুশি রাখবেন। জান্নাতি মেয়ের পরিচয় কি? এক নাম্বার স্বামীর সব সময় লক্ষ্য রাখবে স্বামীর কোথায় অসুবিধা হচ্ছে, সে অভাবটাকে পূরণ করার হচ্ছে জান্নাতি মেয়ের পরিচয়। 2 নাম্বার, জান্নাতি নারীর পরিচয় হলো এক ডাকে যে নারী সাড়া দেবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবীর বেটি ফতেমাকে যেদিন, মা ফতেমা যেদিন স্বামীর ঘরে গিয়েছিলেন, আদির ঘরে গিয়েছিলেন, নবীজি ফতেমাকে কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন, কি বলেছেন? আচ্ছা, আপনারটা আগে বলি। আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি। খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। কেন? আল্লাহর নবী কি দিয়েছেন? মা ফতেমাকে দিয়েছেন দুটো জামা। আপনি তো দিয়েছেন এক বাক্স শাড়ি। রাগ করবেন না, এক বাক্স শাড়ি দিয়েছেন। নবীজি দিয়েছিলেন তার মেয়েকে দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, আর একটা জাঁতা, একটা পানির কলসি, আর একটি মাত্র লম্বার চামড়ার বালিশ। সুবহানাল্লাহ বলা গেল না? একটা চামড়ার বালিশ। কেন? কেন? আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। মুরব্বীরা যা ভুল করেছে আর করুনি বাপ, বাড়ি দিকে চিন্তা করবে। ও, আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত নাযিল হয়। এ তো করেননি কোনোদিন। আল্লাহ রাসূল বলেছেন এক বাসনে খাবে, স্বামী স্ত্রী এক বাসনে খেলে আল্লাহর রহমত নাযিল হয়। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীর সঙ্গে যখন খেতে বসবে, একসঙ্গে খেতে বসে স্ত্রীর গালে খাবার প্রথম তুলে দেবে, সদকা পরিমাণ নেকি পাবে। জোরে বলুন। কোনোদিন তো দেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, ইকো পার্কে একটা রেস্টুরেন্টে বসে এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে। 4 ঘন্টা ধরে এক প্লেট চাউমিন, মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত 5 মিনিটে শেষ। এই ভালোবাসা? ওটা ভালোবাসা নাই, ভালো লাগা। যাইবার হোক, চলুন। আল্লাহর নবী তার মেয়েকে কি বলেছিলেন শ্বশুর বাড়ি যেদিন গেছিলেন মা ফতেমা? আর আপনি কি বলেছেন? আপনি আপনার মেয়েকে কি বলেছেন? আপনার মেয়ে আপনার গলা জড়িয়ে কাঁদছে। মেয়েটা এতদিন ছিল 20 বছর 22 বছর আপনার বাড়িতে ছিল। বিয়ে হয়ে যাচ্ছি, বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি? ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বোনের গলা জড়িয়ে কাঁদছে, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে লাস্টে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কি বলে সান্ত্বনা দিচ্ছে শুনবেন? রাগ করবেন না। বাপ সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস নে মা, কাঁদিস নে, কাল সকাল সকাল যাচ্ছি আমরা। তুই সকালবেলা কি করবি বে? তুই তো খেয়ে চলে আসবি। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, বাস্তব কথা বললাম। আচ্ছা, আল্লাহর নবী কি বলেছেন দেখি তো, চলো। আল্লাহর নবী বলেছিলেন ফতেমাকে, ফতেমা, আলীকে
দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, এক ডাকে সাড়া দেবে। যারা বলুন, আপনি এ শিক্ষা দেননি। আর মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলীর এক ডাকে সাড়া দিতেন, এক ডাকে সাড়া দিতেন। আপনি কি ভাবছেন স্ত্রীকে মূল্যায়ন করতে শেখ? আচ্ছা বলুন তো বাপেরা, কোরআন শরীফ পৃথিবীতে সব থেকে বেশি কারা পড়ে? হাফেজ সাহেবরা পড়ে না বৈজ্ঞানিকরা পড়ে? হাফেজরা। কতবার খতম করে তার কোনো ঠিক নেই। তো একজন হাফেজ সাহেব সারা বছরই বহুবার খতম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করলো। একজন বৈজ্ঞানিক, তার অত সময় নেই, কোরআনে 2-4টা আয়াত নিয়ে সারা বছর গবেষণা করলো। পার্থক্য কি জানেন? ইনি সারা বছরে ধরে নিন সাপোজ 100টা খতম করলো, 100 বার কোরআন পড়লো, পড়ার পরে না একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না হাফেজ সাহেব। আর উনি কি করলেন? কোরআনের একটা আয়াত নিয়ে 1 বছর গবেষণা করছে, করার পরে একটা প্লেন তৈরি করে ফেললো। ভাবতে পেরেছেন? কোরআনে বলা হয়েছে তোমরা আমার কোরআনকে নিয়ে, আমার কথাকে নিয়ে তোমরা গবেষণা করো। আমরা গবেষণা করিনি, আমরা গবেষণা করিনি, ওরা গবেষণা করেছে। হাফেজ সাহেব কোরআন পড়ে, এই একটা অক্ষর পড়লে 10টা নেকি। আল্লাহ নবী বলেছেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে 10টা নেকি পাবে। তো হাফেজ সাহেব জানে আমি একটা খতম পড়লে 3,23,215টা অক্ষর, 10 দিয়ে গুণ করুন, কত নেকি পাবেন, পেয়ে গেলেন। আর বৈজ্ঞানিক নেকির আশায় পড়েন না, সৃষ্টিকর্তাকে খোঁজার আশায় পড়েন। পার্থক্য এই জায়গায়। লাস্টে বৈজ্ঞানিক খুঁজতে 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 দেখলো না, এটা কোনো মানুষের কথা নয়। সঙ্গে সঙ্গে কপালটাকে মাটিতে ঠেকিয়ে দিল, সুবহান রব্বিয়াল আলা বলে দিল। বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক। কটা আপনি জানেন? একটাও তো আপনাদের কিছু বলা হয় না। আমরা কোরআনটাকে ইউটিলাইজ করি যেইভাবে। আপনারা কি জানেন এই কোরআনে 250টা হারাম আছে? কত 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 কটা হারাম আমরা জানি? খুব মেরে কেটে কথা বলতে পারবেন? গোটা 50টা হবে। সুদ খাওয়া, মদ খাওয়া, আর কি ব্যভিচার করা, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, চিটিংবাজি করা, মিথ্যা কথা বলা। বলুন বলুন, আর কিছু বলতে পারেন তো বলুন। টেনে মেরে কেটে গোটা 20 থেকে 50টা। আর 250টা রয়েছে হারাম। 250 রকমের কোয়ালিটির হারাম আছে, 250 রকমের হালাল আছে। 500 আয়াত হলো হারাম আর হালাল, 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, 1000 আয়াত হলো উদাহরণ। উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক। আমরা তো একটাই নিয়ে আলোচনা করতে পারিনি, দুঃখের বিষয়। জন্য বাপ, আমি যেখানেই যাই চেষ্টা করি কোরআনটাকে মানুষের কাছে তুলে ধরতে। কি নেবেন বলুন কোরআন থেকে? আপনারা সবই রয়েছে এর ভিতরে, আমরা একবারও পড়িনি, গবেষণা করিনি। চলুন আজ একটা একটা করে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো বাপ। আসছি, সৃষ্টিকর্তার পরিচয়টা আমি দিয়ে দিয়েছি প্রথম। এবার আসছি, সৃষ্টিকর্তা যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে কত নবী এসেছেন? 1,24,000। কত কত কত? এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখার জিনিস। 1,24,000 নবী। রসুল এসেছে কটা? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কটা? মোট 104টা। কত? 104টা। 100টা হলো সহিফা, ছোট 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 ছোট, আর 4টা হলো বড় বড়। চলুন 104টার পরিচয়টা দিয়ে দিই। কার উপরে কটা এসছে? পৃথিবীর সর্বপ্রথম মানব, যাকে আমরা বলি আদম, আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা সহিফা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? কত? 20টা। মনে রাখবেন এগুলো। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50। শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100। মুসা নবীর উপরে এসেছে
রমজান মাসের 6 তারিখে তাওরাত কিতাব 1000 পারা বা খণ্ড রমজান মাসের 6 তারিখে মুসা নবীর উপরে এসেছে একটা। কত হলো? 101। দাউদ নবীর উপরে জবুর বলে একটা কিতাব পাঠিয়েছিলেন 150 পারা বা খণ্ড রমজান মাসের 12 তারিখে একটা। কটা? 102। ইনজিল বলে একটা কিতাব 27 পারা বা খণ্ড ঈসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 18 তারিখে একটা। কত হলো? 103। সর্বশেষ কিতাব আমার হাতে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ কিতাব দি হোলি কোরআন 30 পারা এসেছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে এসেছে। রাতটা কবে ছিল? 24শে রমজান 25-এর রাত এসেছে এই তারিখে কোরআন নাজিল হলো। কটা হলো মোট? 104টা পেয়েছেন? চলো আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব, শেষ নবী আর শেষ নবীর দুইজন গুরুত্বপূর্ণ ডান হাত বাম হাতের সাহাবী। অসুবিধা হবে আপনাদের? ডান দিকের বাম দিক, ডান দিক বাম দিক মানে বুঝতে পারছেন না? শোনেন, আল্লাহর নবী যখন কথা বলতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীর ডান দিকে বসতেন, ঠিক আছে? হযরত ওমর ফারুক বসতেন বাম দিকে, আর সামনে বসতেন উসমান আলী। তাহলে বুঝতে পারলেন তো? এই জন্য বললাম ডান দিক আর বাম দিক। হযরত আবু বকরের জীবন চরিত্র কিছু তুলে ধরবো, হযরত ওমরের জীবন চরিত্র কিছু তুলে ধরবো, যেটা আমাদের খুবই জরুরি, কাজে লাগবে। মূল্যায়ন যদি করি, বাস্তবায়ন যদি করি, আর যদি শুনে চলে যাই তাহলে এভরিথিং ইজ বিগ জিরো, লাভ হবে না। চলো এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা নিয়ে নিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হচ্ছে তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। তার মানে টেনে টেনে বললে মনে হয় সুবহানাল্লাহটা জোরে বলতেন। হ্যাঁ বুঝেছি, মানে আপনারা টান খুব ভালোবাসছেন। এখনো সেই পুরাতন অভ্যাসটা রয়ে গেল। গলাসিয়ার মানুষ এত ভালো একটা পরিচয় দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুবহানাল্লাহ একটু জোরে বলা গেল না? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। কি আশ্চর্য! আসুন, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শোবে সাদেকের সময়, আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবাইর, মুকাইহিম, ফাইদাক, সাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ আব্দুল্লাহ। ব্যাস। নবীর ছেলে মেয়ে 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসিম, তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার ঔরসে 2 সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার? ব্যাস। আমি সংক্ষিপ্তভাবে পরিচয় কেন দিলাম? আল্লাহর পরিচয় দিয়েছি, আমার রাসূলের পরিচয় একটু জানার দরকার। আপনি নবীর পরিচয় জানবেন না, কেমন আপনি নবীর ভক্ত? খালি ইয়া নবী সালাম আলাইকা বলাটাই শেষ? ব্যাস এইটুকুই না? চলো আরেকটা প্রশ্ন করছি আপনাদের। আচ্ছা বাপেরা, এটা কি রাজারহাট থানা? হ্যাঁ, রাজারহাট থানা। আচ্ছা, এই রাজারহাট থানায় বা এই পশ্চিম বাংলায় এমন কোন কলেজের প্রফেসরকে দেখেছেন আপনারা? বা কোন ইউনিভার্সিটি লেকচারারকে দেখেছেন? বা কোন টিচারকে দেখেছেন যিনি তার প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? চাকরি করার পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, তা আপনি একটু দয়া করে বলবেন আপনার 60 বছরের চাকরি জীবনে যত স্টুডেন্ট পড়িয়েছেন, ছাত্র এবং ছাত্রী, প্রত্যেকটা 100% পারফেক্ট?
উনি বলতে পারবেন? বলুন বলুন। পারবেন না। তবে এতটুকু বলতে পারেন যে আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99.9% ভালো। দু একটা চোর ডাকাত বদমাইশ গুন্ডা বদমাইশ হতে পারে, ঠিক না বেঠিক? 100% ভালো বলতে পারবেন না, ঠিক না বেঠিক? কিন্তু আফসোসের বিষয় কি জানেন? শুনবেন, চমকে যাবেন। এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। ইংরাজি ছিল 29 আগস্ট, আরবি ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেক। অর্থাৎ 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবারে তার জন্ম, আর মৃত্যু হয়েছিল, ইন্তেকাল হয়েছিল কবে জানেন? 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই বিগত 63 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, লোকে তাকে আল আমিন বলে দিল। আর আমি একজন টিচার, জীবনে যে কত মিথ্যা কথা বলেছি তার কোনো ঠিক নেই। চলুন, শুধু তাই নয়, তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন না, ছাত্রদের নাম দিলেন সাহাবি, কি বললাম, আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন, পড়ানোর পরে তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। শুনবেন, তিনি বলছেন আসহাবিকান নুজুম বিআইয়িকুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার যত ছাত্রছাত্রী রয়েছে সাহাবী সাহাবিয়ারাম, তারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়, যাকে ধরে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। পারবেন এমন কোন টিচার? সেই টিচারের আজকের আলোচনা। 63 বছরের জীবন কাহিনী আপনাদেরকে কটা বলবো, কিভাবে বলবো, কোন দিক থেকে বলবো। এবং তার সঙ্গী যারা ছিল দুজন, আজকের আমাদের দুজনের আলোচনা হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমরা প্রাথমিক অবস্থাটা আজকে একটু জেনে নিই। সেটি হলো কি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা কত? আচ্ছা, আবু বকরের পরিচয়টা কি একটু জানি। আল্লাহর নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা কি জানেন? বৈবাহিক সম্পর্ক হলো শ্বশুর জামাই। কি বললাম? কে শ্বশুর? আবু বকর শ্বশুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই। আচ্ছা, এটা হলো বৈবাহিক সম্পর্ক পেলেন। এবার আসছি বয়সের সম্পর্কটা একটু দেখি। এজের দিক থেকে কে বড় আর কে ছোট? আপনাদের কি মনে হয় কে বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। কোন দিক থেকে বললেন? ওই একজন ব্যক্তি আপনাদের শুনিয়েছিল, ওই কথাটা দিয়েই বলছেন বুঝি, যে একদিন জিবরাইল ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? তখন জিবরাইলকে রাসূলুল্লাহ বললেন, তোমার বয়স কত? তা জিবরাইল বলল যে আকাশে একটা তারা দেখতে পাচ্ছেন, ওই তারাটা 70 বছর পরে পরে একবার দেখা যায়, আমি ওটাকে 70 বার দেখেছি, এই জন্য আমার বয়সটা বড়। এই দিক থেকে বললেন। আর তখন রাসূলুল্লাহ বললেন, ওই তারাটাই হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিক থেকে বলি আমি দুনিয়ার দিন রাত্রির গণনাতে এজের দিক থেকে চেয়েছি। কিছু বুঝতে পারিনি না আজ? দুনিয়ার দিক থেকে চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বড় দুনিয়ার দিকে। এই দুনিয়ার দিন রাত্রির গণনাতে কদিনের বড় শুনে নিন। 2 বছর 2 মাস 10 দিন। 2 বছর বলেন ক বছর? মনে রাখবেন এগুলো, এসব টু দি পয়েন্টের আলোচনা গো বাবা। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্লিয়ার? আচ্ছা, আমি আবু বকর সিদ্দিক বলছি কেন? ওনার নাম কি আবু বকর সিদ্দিক? না, অরিজিনাল পরিচয় একটু জেনে নিন আজকে। এখান থেকে একটা মারাত্মক ভুল আপনাদের ভেঙে যাবে, মারাত্মক ভুল ভেঙে যাবে। কিন্তু কেউ রেগে যাবেন না দয়া করে আমার উপরে। সাময়িক শুনতে কেমন লাগবে, কিন্তু রেগে যাবেন না। ওনার নাম হলো আবু বকর ইবনে কুয়াফা। আবু বকরের বাপের নাম হলো কুয়াফা। কি বললাম? কুয়াফা। ইবনে কুয়াফা মানে কুয়াফার সন্তান। তো আবু বকর ইবনে কুয়াফা। সিদ্দিক নামটা কবে এলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে এসে সাহাবীদেরকে নিয়ে মেরাজের ঘটনাগুলো বলছিলেন। তেমন অবস্থায় আবু জাহাল
আবু জেহেল নয়, আবু জাহাল। রাস্তায় আবু বকর আসছেন, আর আবু জাহাল গিয়ে বলছে, এই এই আবু বকর, এই তোমার বন্ধু, তোমার বন্ধু, তুমি তো তার কথা ছাড়া ওঠো না, কি হয়ে শুনেছো? বলছে কি? বলছে সে নাকি আজকে রাতে গিয়ে একদম জান্নাত জাহান্নাম বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে একদম জেরুজালেম থেকে শুরু করে সব ঘুরে টুরে এসে, মানে ইত্যাদি ইত্যাদি তাচ্ছিল্যমূলক কথাবার্তা এসব করে এসছে, আবার জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে কথা বলেছে, ইত্যাদি 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 বলছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেন, আবু বকর ইবনে কুয়াফা, উনি করলেন কি, চুপ করে থাকলেন। কিছু ওর বলাগুলো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বলছে, তোমার কি মত, এতে বিশ্বাস হয় তোমার? বলো, তুমি তো একটা জ্ঞানমান মানুষ, ভদ্র মানুষ, বলো দেখি এটা সম্ভব? তখন আবু বকর ইবনে কুয়াফা কি বলেছিল জানেন? আমার নবীর মুখ থেকে যদি এই কথাটা উনি বলে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি এটা 100% সত্য। ব্যাস, এখানে ভালো করে বুঝে নিন এই জায়গাটায়। তো উনি করলেন কি, বাড়ি গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আসার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কি আবু বকর, কি ব্যাপার? তা বলছে, এই রাস্তায় দেখা হয়েছিল আবু জাহালের সঙ্গে, আর এই কথাটা বলেছে। তখন নবীজি বললেন, তুমি কি বললে? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বলেছি যে আমার নবীর মুখ থেকে যদি কথাটা বের হয়ে থাকে, তাহলে আমি এটা বিশ্বাস করি, এটা সত্য কথা বললেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আনতা সিদ্দীকুন, আনতা মানে তুমি, আনতা মানে তুমি, সিদ্দীকুন শব্দের অর্থ হলো অধিক সত্যবাদী। সেই দিন থেকে তার নাম হয়ে গেল আবু বকর ইবনে কুয়াফা, বলা হয় না আবু বকর সিদ্দিক। এখন প্রশ্ন হলো, ওই উপাধিটা ভালো করে বুঝবেন, এখানে খুব মারাত্মক একটা আলোচনা, খুব ইমানটাকে ঠিক রাখুন, ব্রেনটাকে ঠিক রাখুন, কেউ রেগে যাবেন না। আমার বক্তব্যের আগে আমি শব্দটা ইউজ করেছি, রেগে যাবেন না কেউ। ওই সিদ্দিক শব্দটা, অধিক, আনতা সিদ্দিকুন, তুমি একজন অধিক সত্যবাদী, এই কথাটা উনি আল্লাহ রাসূল কাকে বলেছিলেন? আবু বকর কি অন্য কোন সাহাবীকে বলেছিলেন? বলেননি। আচ্ছা, আল্লাহর নবী আবু বকরের পরেও কোন সাহাবীকে বলেছিলেন? বলেননি। তাহলে ওই কথাটা ওনার জন্যই প্রযোজ্য, আদার্স কারোর জন্য নয়। আমরা সেটাকে করলাম কি, বংশেই পরিণত করে নিলাম। আমরা সেটাকে কি করলাম, বংশেই পরিণত করে নিলাম। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুর রহমান যারা ছিল, তারা কোনোদিন লিখেছেন আব্দুর রহমান সিদ্দিকী? একটা হাদিস দেখাতে পারবেন কেউ? তাহলে আপনি পেলেন কোথা থেকে? কান গরম হয়ে যাবে, কান গরম হয়ে যাবে একদম, দেখবেন কান থেকে ধোঁয়া বেরোবে এবার আপনাদের কথাটা শোনার পর। ওই শব্দটা, ওই আদর্শটা, ওই টাইটেলটা, ওই লকবটা একমাত্র আবু বকরের জন্য প্রযোজ্য, আদার্স কারোর জন্য প্রযোজ্য নয়। ঠিক না বেটি? আমরা সেটাকে পদবী হিসেবে চালিয়ে আসছি। জাস্ট ফর এক্সাম্পল, এটা গেল একটা দিক। আর একটা দিক বলছি, আসি বাম দিকের ফেরেশতা সাহাবীটার নাম কি? হযরত ওমর। ওনার নাম কি, পুরো নাম? ওমর ফারুক, তাই তো? ওনার ফারুক ওনার নাম নয়। ওই ঠিক ওই আবু বকরের মধ্যে একটা টাইটেল আছে, ওই রাসূল দিয়েছিলেন। শুনে নিন ঘটনাটি। আফসোস এই জায়গাটায়, যে মিথ্যা কথা বলে তাকেও সিদ্দিক বলতে ঘৃণা লাগে। সিদ্দিক শব্দের আবিধানিক অর্থ হলো অধিক সত্যবাদী। অধিক সত্যবাদীকে বলা হয় সিদ্দিক। আপনি যাকে তাকে লাগিয়ে দিলেন, যাকে তাকে শব্দটা লাগিয়ে দিলেন, চিটিং বা চোর, মিথ্যা কথা বলে কথায় কথায়, তাকে সিদ্দিক বলে দিলেন। তাহলে আপনার নামের সঙ্গে প্রযোজ্য হলো সৈয়দ শব্দটা। এখন তো এভিডেভিট করে সৈয়দ হয়, এভিডেভিট করে সৈয়দ হয়। এসব ইতিহাস যদি আপনাদের বলি, আপনারা আমাকেই তো উল্টো পাল্টা বলতে শুরু করে দেবেন। তবে জ্ঞানী গুণী যারা, তারা কিন্তু চিন্তা করবে কথাটা তো প্রযোজ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন সন্তান তার নামের শেষে সিদ্দিকী ব্যবহার করতেন না? একটা দেখান আমাকে, একটা দেখান। যে আবু বকর ছেলে, তিনি লিখেছেন তার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান সিদ্দিকী। তারপরে ছেলে লিখেছে
তার ছেলের নাম ধরুন একটা সাপোজ নাম জুবাইর, মানে আব্দুল খালেক ধরুন, জাস্ট উদাহরণ। তিনি লিখেছেন আব্দুল খালেক সিদ্দিকী, তার ছেলে লিখেছে অমুক সিদ্দিকী, তার ছেলে লিখেছে অমুক সিদ্দিকী। একটা দেখেন দেখেন একটা, আমরা সেটাকে ব্যবহার করলাম পদবী হিসেবে। ঠিক সেম সেম একটা ব্যবহার হচ্ছে, দেখি চলুন।